আমি সবসময় রাষ্ট্র নিয়ে কথা বলেছি। কারণ আমাদের সমস্যাটা হলো আমাদের একজন বুদ্ধিজীবী মহলে বা এমনি সাংবাদিকতা মহলে তারা সবসময় সরকারকে ফোকাস করে। হুম। ফলে যখনই আপনি সরকারকে ফোকাস করবেন, তখনই বোঝা যাবে এটা কিন্তু এক হিসেবে অনেকটা আওয়ামী যেই ন্যারেটিভ এটাকে ফিরিয়ে আনার চেষ্টা। আমাদের পুরো অভ্যুত্থান যখন যদি বলেন গণ অভ্যুত্থানের লক্ষ্য কিন্তু নতুনভাবে রাষ্ট্র গঠন করা। হুম। সরকার না, সরকার তো সম্পূর্ণ পরে আসবে। নতুন রাষ্ট্র গঠন করার জন্যে যেটা দরকার ছিল তা হলো যে এই সংবিধান যে পুরনো যে সংবিধান এটাকে ফেলে দেওয়া, টুপ্পু যিনি আছেন এখন তাকে সরিয়ে দেওয়া এবং একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হুম। এবং তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কাজগুলো করা। তার ফলে আমার সবসময় আমার বক্তব্য ছিল রাষ্ট্রের কেন্দ্রিক চিন্তা যেন আমরা করি, সরকার কেন্দ্রিক না। দেখুন, সরকার কেন্দ্রিক চিন্তা যখনই আমরা করব, তার মানে এই সরকারকে যত বেশি রকম আমরা নাস্তানাবুদ করতে পারবো, যত বেশি সংখ্যকভাবে তাকে আমরা দুর্বল করতে পারবো, এতে কার সুবিধা? এতে হুম। ওই পুরনো ফ্যাসিস্ট সরকার বা পুরনো ফ্যাসিস্ট যাদেরকে আমরা পরাজিত করেছে জনগণ, এদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা সরকার করছি। তার মানে কি, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে ব্যর্থতা, এটা তো এই সরকারের ব্যর্থতা না। এটা তো যারা গণঅভ্যুত্থান করেছে বা জনগণ যারা এটার সঙ্গে যুক্ত ছিল, এটা তো তাদের ব্যর্থতা। কারণ আমরা হুম। ৮ তারিখে কি করলাম? ৮ তারিখে তো আমরা সম্পূর্ণ পুরনো সংবিধানের অধীনেই এটাকে ঢুকিয়ে দিলাম। ফলে আমি বলব যে আমাদের নিঃসন্দেহে ব্যর্থতা আছে, কিন্তু এই ব্যর্থতা সরকারের না। এই ব্যর্থতা আমাদের সমাজের এবং সেখানে আমি কিছু জিনিসকে খুব চিহ্নিত করি আমার অভিজ্ঞতা থেকে। আমি মনে করি বাংলাদেশে যে বুদ্ধিজীবিতার যে স্তরটা, হুম। হ্যাঁ, বুদ্ধিজীবীর স্তরটা যেই পর্যায়ে রয়েছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য স্পষ্ট না। অথচ এই কাজটা কিন্তু বুদ্ধিজীবীরা করার কথা।